রান্নাঘরে সকলকে স্বাগত জানাই। আজ রান্নাঘরে রান্না হবে পিওর দেশি চিকেন। কিভাবে রান্না করছি সেটা দেখার জন্য প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই ভিডিও দেখতে হবে আর পাশে থেকে অনেক অনেক সাপোর্ট করতে হবে। 3টের মতন পেঁয়াজ কেটে নেব। এবার 4-5টার মতো আলু 2 টুকরো করে নেব। এক টুকরো আদা পরিষ্কার করে ছুলে নেব ও 2টোর মতন রসুন বেছে নেব। কে কে দেশি চিকেন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আমার খেতে ভীষণ ভালো লাগে, তাও যদি হয় বৃষ্টির দিনে। এবার আমি চিকেনের মশলাটা করব। 1 চামচের মতন জিরা, 3-4 কোয়া রসুন, আদা আর শুকনো লঙ্কা, তার সঙ্গে একটা কাশ্মীরি গোটা লঙ্কা। মশলা তৈরি করা হয়ে গেছে। এবার শিল থেকে ধুয়ে মশলাটা উঠিয়ে নেব। চিকেন আমার ধুয়ে রাখা আছে, ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি ম্যারিনেট করব। হাত চিকেনটা রান্না করব এমন এক পদ্ধতিতে যেখানে আমি চিকেনটা কষাবো না, খুব অল্প সময়ে রান্নাটা হবে আর খেতেও দারুণ হবে। ভেতরটা সিদ্ধ হবে ভীষণ ভালো। প্রথমে ম্যারিনেটের জন্য রসুন, পেঁয়াজ, বেটে রাখা মশলা দিয়ে দেব। তার সঙ্গে দেব লবণ স্বাদ মতন, হলুদ ও 2 চামচ সরষের তেল। এবার খুব ভালো মতন মেখে নেব। তোমরা চাইলে টমেটো অ্যাড করতে পারো। আরে বাবা, ম্যারিনেটের পরে 20 থেকে 25 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। এবার আমি কড়াই বসিয়ে আলুগুলো ডিপ ফ্রাই করে নেব। আলুগুলো সাইড করে ফোড়নে দেব জিরা, শুকনো লঙ্কা, তেজপাতা। তার উপরে ম্যারিনেট করা মাংস দিয়ে দেব। ও যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধুয়ে সঙ্গে সঙ্গে জলটা দিয়ে দেব। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা আছে এখানে, যেহেতু আজকে আমি চিকেনটা কষাবো না, তো তার জন্য এখানে আমাকে জলের পরিমাণ বেশি দিতে হবে। এখানে মিনিমাম 600 ml এর মতন জল দিয়েছি, কারণ মাংসটা বয়েল হতে হবে। আলু সেদ্ধ হয়ে গেছে, মাংস ভীষণ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে ঢেকে দেব। কালারটা খুব সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। ভিডিওটি কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো।